দ্বিতীয়বারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব আল হাসান। চেন্নাইয়ের পরীক্ষায় ব্যর্থ হওয়ায় স্বীকৃত ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব, খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবে। বেশ কদিন ধরে গুঞ্জন আবারও বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করেছেন সাকিব। বিসিবিও একটি সূত্র মারফত জেনেছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় সুনিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছিল না। অবশেষে ফল জানা গেল, গুঞ্জনই সত্যি হয়েছে। চেন্নাইয়ের দ্বিতীয়বারের পরীক্ষায়ও ব্যর্থ সাকিব, বিসিবিও তা জানিয়েছে অফিসিয়ালি। শুধু ব্যাটিং বিবেচনায় সাকিবের জায়গা হবে না চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। বাঁহাতি স্পিনে তার বিকল্প হিসেবে নাসুমেরই সুযোগ বেশি। বল করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাকিবের কদর কমবে। শুধু ব্যাটার সাকিবকে নিতে হয়তো আগ্রহী হবে না শীর্ষ লিগের কোনো দল, আর এতে ৩৮ বছরের সাকিব হয়তো অবসরের কথা ভাবতে পারেন। কাউন্টি ক্রিকেটে তার বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন আম্পায়ার। এরপর তাকে বার্মিংহামে অ্যাকশনের পরীক্ষা দিতে হয়। সেখানে ব্যর্থ হয়ে চেন্নাইয়ের ল্যাবে পরীক্ষা দেন। এবার অকৃতকার্য হওয়ায় বোলিং অ্যাকশন ঠিক করতে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে সাকিবকে। এর আগে আরাফাত সানি তাসকিন বোলিং অ্যাকশনের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন। আরাফাত সানি অ্যাকশন শুধরে আর সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে, তবে তাসকিন ফিরে আসেন প্রবল প্রতাপে। সাকিবও সেই সামর্থ্য রাখেন, তার দৃঢ়তা নিয়ে প্রশ্ন নেই। তবে হার মানা লাগতে পারে বয়সের কাছে, সঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের জটিলতাও রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।